বন্ধুরা, আমি এখন কি করছি বলো তো? এই দেখো, এখানে আটা নিয়ে বসেছি, রুটি করব। রাতের জন্য রুটি করতে হবে। আর ছোটু ওই ঘরে পড়াশোনা করছে, দেখাচ্ছি না কারণ ছোটু এখন প্রচণ্ড রেগে আছে। আর বাড়িতে আমাদের অতিথি এসছে, ওই দেখো অতিথিকে সেবা করছে মান্টো। অতিথি মিষ্টি দিয়েছি, বিজয়া দশমীতে এসছে যেহেতু একটু মিষ্টি মুখ করাতে তো হয় বলো। মান্টো এখন যাবে পড়াতে। আমার খাওয়ার ইচ্ছা, কিন্তু আমি খেতে পারবো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, সে বলার মতন না। এখন যাব রুটিগুলো করব, করে একটু নিচের দিকে যাব, নিচে নামবো। অনেক দিন ধরে সন্ধ্যাবেলা করে নিচে নামা হচ্ছে না, আজকে একটু নামবো। আর নাক বন্ধ হয়ে আসে, ওয়েদারটা একদম ভালো না, সত্যি ওয়েদারটা একদম ভালো না। মানে প্রত্যেকটা ঘরে ঘরে শরীর খারাপ, আমাদের ঘন্টুরও খুব শরীরটা খারাপ। ওর মা ডাক্তার দেখাচ্ছে, তারপরে গ্যাস নিচ্ছে, বুকে কফ জমে গেছে। আর তোর শরীর কেমন আছে? শরীর কেমন আছে বল? ভালো। ওর শরীর ভালো আছে, যাক, ওরা সুস্থ থাকলেই ভালো। আর এদিকে ছোটু পড়াশোনা করছে, ছোটু এখন প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে আছে। কারণটা বলো। কারণটা তুই বল, এখানে আয় মান্টো, কারণটা বলে যা। ছোটুর রাগের কারণটা তোমরা শুনে নাও। কারণ আমরা আজকে রাত্রেবেলা নাইট স্টে করবো মাসির বাড়িতে, কিন্তু ওকে নেওয়া হবে না কারণ ওর কালকে স্কুল আছে, তার জন্য ওর রাগ। মা, এটা তুমি কিন্তু ছেড়ো না, এখন কালকের আগে। কেন? মাসিরা জানতে পেরে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, চলো বন্ধুরা। আর সামনের এই দাঁতটা কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাক্তার বলেছে যে কালারটা চেঞ্জ হয়ে গেলেও উনি ক্যাপ লাগিয়ে ঠিক করে দেবে। তাহলে চলো আমি রুটি করে নিই। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক ভালোবাসা রইল। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। রাতের ডিনারটা সেরে, মানে ডিনারে রুটি করব, আর ওদিকে মেয়ে মনে হয় চিকেন করে রেখে দিয়েছে। রুটি না, পরোটা। পরোটা খাবি? ও বাবা, পরোটা খাবে। চলো বন্ধুরা, ওই চিকেন। টাটা, আবার দেখা হবে পরে।